প্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি দিনাজপুর টিভির পক্ষ থেকে। এই মহাবিশ্বের সৃষ্টি লগ্ন থেকে মানুষ সব সময় একজন প্রতিশ্রুত ত্রাণকর্তার জন্য অপেক্ষা করে আসছে। ইসলামে বিশ্বাস অনুযায়ী সেই মহামানব হলেন ইমাম মাহদী আলাইহিসসালাতু ওয়াসসালাম। হাদিসের বর্ণনায় তার আগমনকে কিয়ামতের অন্যতম প্রধান আলামত বা নিদর্শন হিসেবে উল্লেখ করা হয়েছে। যুগে যুগে বহু ভণ্ড ব্যক্তি নিজেকে ইমাম মাহদী দাবি করলেও সহিহ হাদিস ও প্রাজ্ঞ আলেমদের মতে সত্যিকারের ইমাম মাহদীর আগমন এখনও ঘটেনি। আজ আমরা এই প্রতিবেদনে কোরআন ও হাদিসের আলোকে ইমাম মাহদী আলাইহিসসালাতু ওয়াসসালামের আগমনের সময়, পৃথিবীর প্রেক্ষাপট এবং তাকে চেনার সুস্পষ্ট আলামতগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। শায়খ আব্দুল আজিজ বিন বাজ রহমতুল্লাহ এর মতে ইমাম মাহদীর আগমন সম্পর্কিত হাদিসগুলো মুতাওয়াতির সূত্রে বর্ণিত। মুতাওয়াতির মানে হলো এত বেশি সংখ্যক সাহাবী এবং হাদিস বর্ণনা করেছেন যে এর সত্যতা নিয়ে কোনো সন্দেহ নেই। হাদিসগুলো অনুসন্ধান করে জানা যায় প্রায় ২৬ জন সাহাবী থেকে ইমাম মাহদীর আগমন সম্পর্কিত হাদিসগুলো বর্ণিত হয়েছে এবং প্রায় ৩৬টি হাদিস গ্রন্থে এর বিবরণ পাওয়া যায়। এটি প্রমাণ করে যে ইমাম মাহদীর আগমন কেবল কোনো দুর্বল বিশ্বাস নয়, বরং এটি ইসলামের একটি অকাট্য সত্য। ইমাম মাহদী কখন আসবেন এ বিষয়ে দিন তারিখ নির্দিষ্ট করে কোনো তথ্য হাদিসে দেওয়া হয়নি। তবে তার আগমনের আগে পৃথিবীর অবস্থা কেমন হবে সেই সম্পর্কে বেশ কিছু আলামত বর্ণিত হয়েছে। এই আলামতগুলো দুটি প্রধান ভাগে বিভক্ত। প্রথমত, পৃথিবীর সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট এবং দ্বিতীয়ত প্রাকৃতিক ও মহাজাগতিক আলামত। প্রথম আলামত, জুলুম ও নৈরাজ্যের সমাজ। আবু সাইদ হুদরি রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত একটি হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদেরকে মাহদীর আগমন সম্পর্কে সুসংবাদ দিচ্ছি। মানুষ যখন মতবিরোধে লিপ্ত হবে, রাজনৈতিক ও সামাজিক ফিতনা, তখন তিনি প্রেরিত হবেন। পৃথিবী যখন জুলুম নির্যাতনে ভরে যাবে, তখন তিনি তা দূর করে ন্যায় ইনসাফ দ্বারা ভরে দিবেন। এই হাদিসটি নির্দেশ করে যে ইমাম মাহদীর আগমনের পূর্বে পৃথিবীর রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা, অন্যায় এবং অবিচারের পূর্ণ থাকবে। বর্তমান বিশ্বের দিকে তাকালে দেখা যায় দেশে দেশে রাজনৈতিক সংঘাত, অর্থনৈতিক বৈষম্য এবং ন্যায় বিচারের অভাব প্রকট। এই পরিস্থিতিগুলো ইমাম মাহদীর আগমনের প্রেক্ষাপট তৈরি করছে। তার আগমন হবে এই জুলুম নির্যাতনের বিরুদ্ধে এক ঐশী প্রতিবাদের মতো। দ্বিতীয় আলামত, ফোরাত নদীতে স্বর্ণের পাহাড়। হাদিসে ইমাম মাহদীর আগমনের পূর্বে একটি ভয়ানক যুদ্ধের আলামতও বর্ণিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ততদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতদিন না ফোরাত নদী থেকে একটি স্বর্ণের পাহাড় বের হবে। মানুষেরা এটি দখল করার জন্য যুদ্ধে লিপ্ত হবে। এই যুদ্ধে শতকরা ৯৯ জন লোকই নিহত হবে। তাদের প্রত্যেকেই বলবে, আমি এই যুদ্ধে রেহাই পাব এবং স্বর্ণের পাহাড়টি দখল করে নিব। ইমাম ইবনে হাজার আসকালিনী রহমতুল্লাহ আলাইহি তার বিখ্যাত গ্রন্থ ফাতহুল বারীতে লিখেছেন, এই ধ্বংসাত্মক যুদ্ধটি ইমাম মাহদীর আগমনের ঠিক পূর্ব মুহূর্তে সংঘটিত হবে। এই ঘটনাটি নির্দেশ করে যে তার আগমনের পূর্বে মানুষের মধ্যে ধন সম্পদের লোভ চরম আকার ধারণ করবে এবং তা এক ভয়ঙ্কর বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দেবে। এটি এমন এক যুদ্ধ হবে যেখানে মানবজাতির প্রায় বিলুপ্তি ঘটবে। তৃতীয় আলামত, রমজানে চন্দ্র ও সূর্য গ্রহণ। ইমাম মাহদীকে চেনার সবচেয়ে স্পষ্ট এবং অলৌকিক আলামতগুলোর মধ্যে অন্যতম হল রমজান মাসে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ। হাদিসের কিতাব আল কাউলুল মুখতাসার ফি আলামাতি মাহদী আল মুনতাদার থেকে জানা যায়, যে বছর রমজানের সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ হবে সেই বছরই ইমাম মাহদী এর আবির্ভাব হবে। জ্যোতির্বিজ্ঞানের নিয়ম অনুযায়ী এক মাসে একবারই পূর্ণ চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ ঘটে, যা স্বাভাবিক নিয়মের বাইরে। এই ব্যতিক্রমী ঘটনাটি হবে তার আগমনের নিশ্চিত নিদর্শন। এই আলামতটি এমনভাবে নির্দিষ্ট করা হয়েছে যে কোনো ভণ্ড নিজেকে ইমাম মাহদী দাবি করলেও এই মহাজাগতিক আলামতটি মিথ্যা প্রমাণ করা সম্ভব হবে না। চতুর্থ আলামত, পবিত্র মক্কায় আবির্ভাব ও বায়াত গ্রহণ। ইমাম মাহদীকে চেনার আরেকটি গুরুত্বপূর্ণ আলামত হল তার আবির্ভাবের স্থান। হাদিসে বর্ণিত হয়েছে, ইমাম মাহদী মক্কায় আগমন করবেন। কাবা ঘরে তাওয়াফ করা অবস্থায় হঠাৎ করে লোকজন তাকে চিনে ফেলবে এবং জোরপূর্বক তাকে বায়াত অথবা আনুগত্যের শপথ করার অনুরোধ জানাবে।
মাকামে ইব্রাহিম এবং রুকনে ইয়ামেনের মধ্যবর্তী স্থানে মুসলিমগণ তার হাতে বায়াত গ্রহণ করবে। এটি একটি ঐশী মুহূর্ত হবে, যেখানে সাধারণ মানুষের হৃদয় তাকে মেনে নিতে প্রস্তুত হবে। এই ঘটনার পরে পুরো মুসলিম বিশ্বে তার আগমনের খবর ছড়িয়ে পড়বে। পঞ্চম আলামত, ঐশী সুরক্ষা ও শত্রুর বিনাশ। ইমাম মাহাদির আবির্ভাবের খবর ছড়িয়ে পড়লে তার শত্রুরা তাকে হত্যা করার জন্য তৎপর হবে। হাদিসে এসেছে, সিরিয়া থেকে একদল সৈন্য তাকে হত্যা করার জন্য প্রেরণ করা হবে। এই সৈন্যদলটি যখন মক্কার পথে বাইদা নামক স্থানে পৌঁছবে, তখন ভূমিধসে সকল সৈন্য মারা যাবে। এই ঘটনাটি হবে একটি ঐশী অলৌকিকতা। এই ঘটনাটি প্রমাণ করবে যে আল্লাহ তাআলা স্বয়ং ইমাম মাহদিকে তার শত্রুদের হাত থেকে রক্ষা করেছেন। এটি তার নেতৃত্বের প্রতি জনগণের আস্থা আরও বাড়িয়ে দেবে। ষষ্ঠ আলামত, ইমাম মাহদি আলাইহিসসালাম এর শাসন হবে ন্যায় ও সুবিচারে পূর্ণ। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে বলা হয়েছে, তার শাসনকালে আকাশ থেকে প্রচুর বৃষ্টিপাত হবে, জমিন প্রচুর ফসল উৎপাদন করবে, তিনি মানুষের মাঝে সমানভাবে প্রচুর সম্পদ বিতরণ করবেন, গৃহপালিত পশুর সংখ্যা বৃদ্ধি পাবে এবং উম্মতে মুহাম্মাদের সম্মান বৃদ্ধি পাবে, তিনি 7 বছর কিংবা 8 বছর জীবিত থাকবেন। তার শাসনকাল মুসলিম উম্মাহর জন্য একটি স্বর্ণযুগ হবে, যেখানে জুলুম নির্যাতন দূর হয়ে সমাজে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আসবে। সপ্তম আলামত, ঈসা আলাইহিসসালামের আগমন ও দাজ্জালের পরাজয়। ইমাম মাহদি আলাইহিসসালাম এর নেতৃত্বে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং চূড়ান্ত ঘটনা হল হযরত ঈসা আলাইহিসসালামের আগমন। হাদিসে বর্ণিত হয়েছে, ইমাম মাহদির রাজত্বকালে আসমান থেকে হযরত ঈসা আলাইহিসসালাম নেমে আসবেন। তিনি ইমাম মাহদির পেছনে একজন সাধারণ মুসল্লি হিসেবে নামাজ আদায় করবেন। এই দুজনের সম্মিলিত যুদ্ধেই পরাজিত হবে দাজ্জাল বা মসিহ দাজ্জাল ও তার বাহিনী। দাজ্জাল হবে মানবজাতির ইতিহাসে সবচেয়ে বড় প্রতারক এবং ফিতনাকারী। ঈসা আলাইহিসসালাম ও ইমাম মাহদির হাতে দাজ্জালের পরাজয় হবে মিথ্যা ও শয়তানের বিরুদ্ধে সত্যের চূড়ান্ত বিজয়। এই ঘটনাটি কিয়ামতের নিকটবর্তী সময়ের সবচেয়ে বড় আলামতগুলোর মধ্যে অন্যতম। উপসংহার ও আমাদের দায়িত্ব। এতক্ষণের আলোচনা থেকে একথা স্পষ্টভাবে বোঝা যায়, ইমাম মাহদির আগমন কেবল সময়ের ব্যাপার। হাদিসে বর্ণিত আমলগুলো পর্যালোচনা করলে অনুমান করা যায়, সময় যত এগিয়ে যাচ্ছে তার আগমনের সময় ততই নিকটবর্তী হচ্ছে। এই আলামতগুলো আমাদের জন্য একটি সতর্কবার্তা। সময় যত ঘনিয়ে আসছে আমাদের ততই প্রস্তুত হতে হবে। ইমাম মাহদির আগমনের জন্য অপেক্ষা নয়, বরং নিজেদের আমল, তাকওয়া ও ঈমান শক্তিশালী করাই আমাদের আসল দায়িত্ব। এটিই হলো প্রতিটি মুসলমানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা। তার আগমনের পূর্বে পৃথিবী যখন জুলুম নির্যাতনে ভরে যাবে, তখন আমাদের উচিত হবে ন্যায় ও ইনসাফের পক্ষে দাঁড়ানো এবং নিজেদের নৈতিক ও আধ্যাত্মিক জীবনকে উন্নত করা। এই প্রস্তুতি আমাদেরকে সেই মহৎ নেতার সাথী হওয়ার সুযোগ করে দিবে। মাল্টিমিডিয়া ডেস্ক, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।